নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আমার চ্যানেল সঙ্গীতার প্রতিদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। এখন বাজে সকাল 10টা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি ব্লগটি শুরু করছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আস্তে করে যাও, হ্যাঁ, বুনুকে দেখে নিয়ে যেও। টাটা। বন্ধুরা, দুই ভাই বোনে গেল আমাদের এখানে বাড়ির কাছে আছে অঙ্গনওয়াড়ি সেন্টার, সেই সেন্টারে গেল আমার ছেলে আর মেয়ে। আমার মেয়ে ওখানে একটু গিয়ে পড়াশোনা করবে, তাই দুই ভাই বোনকে ওখানে পাঠিয়ে দিলাম। আর আমি এখন রান্না করছি বাগদা চিংড়ি। আজকে সকালে আমার বর আবার বাজার থেকে বাগদা চিংড়ি নিয়ে এসছে, তো বললো যে আজকে বাগদা চিংড়িটাই রান্না করো। তাই ভাবলাম যে আজকে সুন্দর করে বাগদা চিংড়ি রান্না করব। তাই এদিকে পেঁয়াজ, রসুন আর টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। আর কড়াইয়ে সম্বার দিয়ে দিয়েছি জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা। তার মধ্যে আমি পেঁয়াজ রসুনটাও দিয়ে দিয়েছি আর দিয়েছি আদা বাটা, জিরা বাটা, লঙ্কা বাটা দিয়ে লবণ, হলুদ, চিনি দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা তো ভালোভাবে কষানো হয়ে গেছে, আর এখন আমি ভেজে রাখা চিংড়ি মাছ আমি দিয়ে দিলাম এর মধ্যে। দিয়ে এবার চিংড়ি মাছটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করব। আর মশলার এত ঝাঁঝ উঠেছে যে আমার বারে বারে হাঁচি পড়ে যাচ্ছে। আমাদের বাড়িতে রান্নার সময় যদি রান্নার অতিরিক্ত ঝাঁঝ উঠে সম্বার বা মশলা কষানোর, তো আমার শাশুড়ি মা বলে যে আজকে রান্নাটা কিন্তু খেতে খুব সুন্দর হবে। তো এদিকে দেখো মশলাটাও কষানো হয়ে গেছে মাছ দিয়ে, আর এখন দিয়ে দিলাম এর মধ্যে জল। তো জল দেওয়ার পরে এটা কিছুক্ষণ হতে থাক, আর আমি এখন গ্যাসটা একটু মিডিয়াম করে দেবো। বন্ধুরা, রান্নাটা আস্তে আস্তে হোক, তো ততক্ষণে আমি একটু সবজি বানিয়ে নিই। তো এখানে দেখো আমি একটা বাঁধাকপি বানাতে বানাতে রেখে উঠে চলে গিয়েছিলাম, তো উঠে গিয়ে রান্না করছিলাম। তো আবার সেই রান্নাটা আবার বসিয়ে রেখে এসে আবার বানাচ্ছি। আমি এরকমই করি যে একটু করে বানাই আবার রান্না করি, আর একটু করে বাচ্চাগুলোর পিছনেও ছোটাছুটি করতে হয়, তো সেই জন্য এইভাবেই আমাকে করতে হয়। তো সকালবেলা ওর বাবা বাজার থেকে অনেকগুলোই সবজি টবজি নিয়ে এসেছিলো, তো এখনও সেরকমভাবে কিছু গোছানো হয়নি, তো সেখান থেকে আমি বাঁধাকপিটা নিয়ে নিলাম। তো আজকে বাঁধাকপির ঘন্ট করব। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে আগে চাটা খেয়ে নিয়ে অনেকগুলো জামাকাপড় কেচে নিয়েছি, তো সেই ভিডিওটা আর তোমাদেরকে দেখানো হয়নি। প্রচুর জামাকাপড় আজকে কেচেছি, তো তখনও ছেলে মেয়ে ঘুমাচ্ছিলো, ভাবলাম যে এই সুযোগে আজকে কেচেই নিই। আর ওদিকে আমি জামাকাপড় কাচছিলাম, আর তার মধ্যেই আমার ছেলে মেয়ে দুজনেই ঘুম থেকে উঠে গেল। তো আমার ছেলে তো এখন 7 বছর বয়স হয়েছে, ও নিজে নিজেই ব্রাশ করতে পারে, তো নিজে নিজে ব্রাশ করলেও আমার মেয়েকেও মানে নিজের বোনকেও আবার ব্রাশে পেস্ট লাগিয়ে দিল, সেও আবার নিজে নিজেই ব্রাশ করে। আমি ছেড়ে দিই, যে কারণ সবসময় আমি সবটা দেখতে পারি না। তো দুই ভাই বোনে মিলে ব্রাশ টাশও করে নিয়েছিল। তো ওদিকে বাঁধাকপিটাও বানানো হয়ে গেছে, আর এখন হচ্ছে চলে আসলাম আবার রান্নার কাছে। তো দেখো বন্ধুরা, এখানে আমি 2 গ্লাস মতন জল দিয়েছিলাম, তো জলটা এখন একেবারেই শুকিয়ে গেছে। গ্রেভিটা ভালোই হয়েছে। কি পড়লা, কি পড়াশোনা করলা? অমা পড়েছো? আচ্ছা। দাদা কই? দাদা কই? আদি? কে এসছিল? ও, আদি কই? হ্যাঁ। ও, আদি ওখানে? আচ্ছা, ঠিক আছে। টাটা। আর এখানে দেখো রান্নাটাও হয়ে গেছে, তো গ্যাস কমিয়ে দিয়ে আমি মেয়ের কাছে চলে গেছিলাম, যে আমার ছেলেকে আর মেয়েকে তো একসাথেই সেন্টারে পাঠিয়েছিলাম। দেখো আমার চিংড়ি মাছটাও রান্না হয়ে গেছে। তো প্রথমে আমি চিনি দিয়েছিলাম না, তো সেই জন্য আমি সামান্য একটু চিনি দিয়ে দিলাম, যাতে টেস্টটা খুব ভালো হয়। সামান্য একটু পরিমাণ চিনি দিলে টেস্টটা খুব ভালো আসে। আর দিয়ে দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়ো। এখন নাড়াচাড়া করে নামিয়ে দেবো। তো হচ্ছে ছেলেকে আমি খুঁজছিলাম যে ছেলে কোথায় গেল। দুই ভাই বোনকে তো একসাথেই আমি সেন্টারে পাঠিয়েছিলাম, তো ছেলেকে দেখতে পাচ্ছি না জন্য খুব ভয় লাগছিল যে আমার মেয়েকে কে আবার দিয়ে গেল। তো পাশের বাড়ির একটা বোন হয়, সে আমার মেয়েকে দিয়ে গেছে, তো আমি জানতাম না। আর আমার ছেলেও এখনও সেন্টারেই আছে, ও একটু পরেই সেন্টার থেকে চলে আসবে। আর আমার বাগদা চিংড়ি রান্নাটাও কমপ্লিট। তো দেখো রান্নার কালারটা কি সুন্দর এসছে, দেখতে তো খুবই সুন্দর লাগছে, খেতে যে কেমন হবে তো যখন খাবো তখন তোমাদেরকে বলবো কেমন হয়েছে। হ্যাঁ, এই যে তোমার জন্য চিংড়ি মাছ ভাজা রেখেছি, খাও, বসে বসে খাও। হ্যাঁ। তো ওই যে দেখো ঘন্টা বাজলো, মায়ের পুজো করাও কমপ্লিট, এখন বাজে সকাল 11টা। আর আমার ছেলে সেন্টারে যাওয়ার আগে বলে দিয়েছিল যে মা তুমি কিন্তু আমার জন্য চিংড়ি মাছ রেখো, তো আমি ওর জন্য চিংড়ি মাছ রেখেছিলাম। তো দুই ভাই বোনকে আমি চিংড়ি মাছ খাওয়াচ্ছি, আর এখানে দেখো মা তুলসী তলায় ধূপবাতি দেখাচ্ছে। খাও, ওটা চিবিয়ে চিবিয়ে খাও।
বন্ধুরা এখন বাজে সকাল 11:30, তো এখন আমি রান্না করব শিঙি মাছের ঝোল। 3টা শিঙি মাছ জিয়ানো ছিল, তো আজকে সেই 3টে শিঙি মাছ বানিয়ে নিয়েছি যে ওই কটা মাছেরই আজকে ঝোল করব। এর আগের দিনও একটা ভিডিওতে তোমাদের শিঙি মাছের ঝোলের রেসিপি দেখিয়েছিলাম। শিঙি মাছের স্বাস্থ্যকর ঝোল কিভাবে করতে হয় ওই ভিডিওটাতে পুরোটাই দেওয়া আছে, তোমরা যদি চাও তো আমার চ্যানেলে গিয়ে সেই ভিডিওটা দেখতে পারো। তো বন্ধুরা কড়াই আছে কিন্তু খুব সামান্য পরিমাণে তেল, শিঙি মাছ ভাজার যেই পরিমাণ তেল ছিল সেইটুকুই, আমি কিন্তু আর এক্সট্রা কোনো তেল দিইনি। তো তার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প একটু গোটা জিরে সম্বার, আর একটা শুকনো লঙ্কা, আর 2টো ছোটো ছোটো তেজপাতা, আর একটা আলু পাতলা পাতলা করে কেটে বানিয়ে নিয়েছিলাম। আর আলুটাও একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু জিরা বাটা, আদা বাটা, আর সামান্য একটু লঙ্কা বাটা, আর লবণ হলুদ চিনি সবই একসাথে দিয়ে দিলাম। দিয়ে মশলাটার সাথে সব কিছু একসাথে কষাতে থাকবো। আর আমি কিন্তু দেখো একদমই তেল দিইনি, তো এখান থেকে সামান্য একটু তেল ছাড়তে শুরু করেছিল, আর মশলাটাও কষানো হয়ে গেছে। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণে জল। তো ঝোলটা ফুটতে থাক, তারপরে আমি মাছটা দিব। তো ঝোলটাও ফুটে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো মাছটা এই সময় আমি দিয়ে দিলাম, দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দিচ্ছি। আর এখানে দেখো আমার বর আজকে সকালবেলা বাজার থেকে কিছু সবজি নিয়ে এসেছিলো, তো সেগুলো আমি কিছুই গুছিয়ে রাখিনি। তো এখন আমি এখানে দেখো কাটু আর ডাঁটা নিয়ে এসছে, এখান থেকে আমি শাকগুলো বেছে আলাদা করে নিচ্ছি। আর এই শাকগুলো খাওয়াও যাবে না, শুধু ডাঁটাটাই খাওয়া যাবে। তো এগুলো আমি এখন ফ্রিজে রেখে দেবো। আমি সব সবজিগুলো ক্যারি ব্যাগে করে করে রেখে দিয়েছি। তো সবজিগুলো আমি এভাবে ক্যারি ব্যাগে করে করে ফ্রিজে রাখি, তাহলে সবজিগুলো ভালো থাকে। তো পটল এনেছে, শশা এনেছে, করলা, তারপরে মিষ্টি কুমড়ো, আর এই কাটুয়ার ডাঁটাটা না পাঁচমিশালি সবজিতে না খুব ভালো লাগবে খেতে, মিষ্টি মিষ্টি হয় ডাঁটাটা। আর আমাদের এখানে যেহেতু পাওয়া যায় না, আমার বর আবার আজকে সকালে বাজারে গিয়ে দেখলো কাটুয়ার ডাঁটা, সেজন্য সঙ্গে সঙ্গে কাটুয়ার ডাঁটা কিনে নিয়ে এসছে। আর এইভাবেই সবজিগুলো যদি ক্যারি ব্যাগে করে করে রাখি না, তাহলে 1 সপ্তাহেরও বেশি ভালোই থাকে সবজিগুলো। কারণ প্রতিদিন তো বাজার করা সম্ভবও হয় না, আর ভালো সবজি পেতে গেলে আমাদেরকে 6 কিলোমিটার দূরে যেতে হয়, সেখান থেকে সবজি বাজার করে নিয়ে আসতে হয়। ওই জন্যই একবারে বেশি করে সবজি বাজার করা থাকে। তো এইভাবেই ক্যারি ব্যাগে করে করে রেখে দিই। আর এই যে দেখো আমার শিঙি মাছের ঝোলটাও হয়ে গেছে, শিঙি মাছের ঝোলটা বসিয়ে দিয়ে ওগুলো করছিলাম। তো ওইদিকে ঝোলও হয়ে গেছে, এখন আমি করছি বাঁধাকপির ঘন্ট। তো আমি দেখো এখানে আলু ডুমডুম করে বানিয়ে নিয়েছি। তো আজকে বাঁধাকপিতে দিব একটুখানি পেঁয়াজ, কারণ এটা হচ্ছে অসময়ের বাঁধাকপি, সেই জন্য অল্প একটু পেঁয়াজ দিলে না খুব ভালো লাগবে। তো বাঁধাকপির ঘন্টতে না আমি আগে পেঁয়াজ দিতাম না কখনো, মানে বিশেষ করে যেটা সময়ের বাঁধাকপি সিজনেরটাতে। তো একবার বাঁধাকপি নিয়ে এসছে আমার বর, তখন না দেখছি বাঁধাকপিটা যখন বানাচ্ছি তখন গন্ধ করছিল। তো ভাবলাম যে গন্ধটা দূর করার জন্য কি করব, তখন মাথা থেকে একটা বুদ্ধি বের করলাম। তখন ভাবলাম যে একটা পেঁয়াজ কেটে দিই বাঁধাকপির ঘন্টতে। কষানোর সময়, মশলা কষানোর সময় পেঁয়াজটা ঝিরিঝিরি করে দিয়েছিলাম। তো সেই দিন বাঁধাকপিটা খেতে খুবই ভালো লাগছিল। তারপর থেকে সেইভাবেই আমি রান্না করি, যে অল্প একটু পেঁয়াজ দিলে না বাঁধাকপিটাতে আর সেরকম কোনো গন্ধ পাওয়া যায় না। তো তোমরাও যদি চাও এইভাবে করতে পারো। তো এখানে দেখো আমি ভালোভাবে মশলার সাথে আমি মিশিয়ে নিলাম। তো বাঁধাকপিটা হতে তো একটু টাইম লাগবে, সেই জন্য একটা থালা দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর গ্যাসটা আমি মিডিয়াম করে দিয়েছি। দিয়ে আমি ঘরে চলে আসলাম। ঘরে এসে দেখি আমার ছেলে চোখে শশা লাগিয়ে শুয়ে আছে। আমার শাশুড়ি মাকে দিয়েছিলাম শশা খেতে, মুড়ির সাথে শশা পুজো করে বেরালো, তারপরে শশা আর মুড়ি দিলাম। তো সেখান থেকে আমার ছেলে 2টো শশা নিয়ে আবার চোখে লাগিয়েছে, বলছে যে শশা চোখে লাগালে নাকি চোখ দুটো ফর্সা হবে। তো ও যে কোথা থেকে এই জিনিসটা জানলো আমি জানি না। তো এখানে দেখো আমার বাঁধাকপির ঘন্টটাও হয়ে গেছে, তো বাটিতে ঢেলে নিলাম। বাবা বসো, বাবার সাথে বসো। এখন বাজে দুপুর 1:30, আর আমার বরকে আগে খেতে দিয়ে দিলাম। যদিও আমার এখনও স্নান হয়নি, তো আমরা এখনও কেউ খাইনি, বাচ্চাদেরকে আগে খাইয়ে দিয়েছি। তো আমার বর যাবে আবার মিটিংয়ে, তো বললো যে আমাকে আগে খেতে দাও, তারা আছে। তো সেই জন্য আগে ওকে খেতে দিয়ে দিলাম। শুকনা শুকনা ভাত। তুমি বাবাকে খাইয়ে দিচ্ছ না? লঙ্কা খাবে না বাবা, না। বর তো খেয়ে বললো যে চিংড়ি মাছ বাঁধাকপি সবই ভালো হয়েছে। তো ভালো হয়েছে শুনলে তো মনটা খুবই ভালো লাগে। তো এখন স্নান টান করে আমি চলে এসেছি, তারপরে আমি আর মা দুজন মিলে খেতে বসেছি। আর মাকে খেতে দিয়ে তারপরে আমি নিলাম, আর মাকে বললাম যে মা 2টো চিংড়ি মাছ খাও। তো মা বললো যে ঠিক আছে দাও। মা এমনিতে চিংড়ি মাছ খেতে ভয় পায়, কারণ মায়ের অ্যালার্জি আছে, সেই জন্য মা একটু ভয়ে ভয়ে খায়। তো তাও মা খেলো।
তো আমি খেতে বসেছি, তো আমার ছেলেকে বললাম যে বাবা একটু ভিডিওটা করতো। তো আমার ছেলে দেখো ওইদিকে ক্যামেরা ধরে বসে আছে, তো দেখে বুঝতে পারছো ও হাতটা খুবই কাঁপাচ্ছে, ছোট বাচ্চা তাও ক্যামেরাটা নিয়ে বসে আছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে পরের আরেকটি ভ্লগে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই একটি লাইক করে আর কমেন্ট করে আমাকে জানিও, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে পরের ভ্লগে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর আমার সাথে থেকো। টাটা।